আমি গর্ব করে বলি আমি একজন সাকিবিয়ান, আমি একজন সাকিবিয়ান। শাকিব খানের জন্য দিতে পারি, শাকিব খানের জন্য দিতে পারি বুকের এই তাজা রক্ত। শাকিব খানের জন্য নামে লিখেছি শাকিব খানের নামের এই এস অক্ষরটা, ঠিক আছে? আমি শাকিব খানকে ভালোবেসে সারা দুনিয়া জানো অনেক আগে থেকে। একটা আমি সবাই ইনসাল্ট করতো, একটা আমি সবাই অনেক কিছু বলতো, কিন্তু না ভাই আমি আর পরোয়া করিনি। এখন আমি অনেক এতটাই খুশি। কেন খুশি সেটা বলি। একটা আমি সবাই বলতো তুই শাকিবের মুভি দেখতে চাস কিরে ভাই? এখন এবার ভাইয়া আমি যখন বাসায় বসে আছি, হল থেকে ছবি দেখেই বাসায় গিয়ে বসেছি, সবাই বলতেছে কি ব্যাপার তুমি শাকিবের মুভি দেখতে যাওনি, দেখে আসনি? হ্যাঁ দেখেছি তো, আমিও দেখেছি। কি বানাইছে রে ভাই, তুফান কি বানাইছে! এই কথাটা শোনার পর আমি তখনও গর্ব করছি যে হ্যাঁ আমি একজন সাকিবের, আমার সাকিব হিরোর ছবি এখন জনে জনে সবাই দেখে, পুরো ওয়ার্ল্ড দেখে, ঠিক আছে? যেমন সাকিব হিরোর ছবিতে যেমন লাস্টে উঠে তুফান 2, ঠিক আছে? তুফান 2 লোডিং, তুফান 2 দেখতে চাই। তুফান 2 নাকি তুফান 2টা আসুক, রায়হান রাফি স্যার তুফান 2টা বানাক, খুব দ্রুত বানাক, বিশেষ করে আমাদের মতো সাকিবিয়ানদের জন্য। আমাদের একটা গ্রুপ আছে, তারা তো জায়গায় জায়গায় আছে, ঠিক আছে? তারা তো আছে, কিন্তু তারা কিন্তু আমার পরে আসছে। সব থেকে বড় কথা তারা আমার পরে আসছে, কিন্তু আমি তারপরেও খুশি। আমি কেন খুশি? আমি চাই আরো সাকিবিয়ান ভরে যাক। আমি আজকে 14 বছর হয়ে গেছে, 21 বার দেখছি সাকিব হিরোকে, সাকিব হিরোর মুভিতে কাজ করছে, সাকিব হিরোর হাতের সাথে হ্যান্ডশেক হয়েছে, সবকিছুই হয়েছে মোটামুটি। শুধু কি হয়েছে, আমি শুধু চাইছিলাম সাকিব খান ভক্ত হিসেবে আমার মাথায় হাত রাখুক, সেটা হয়নি। ইনশাআল্লাহ সামনে হবে, সেটা হবে। এবং সাকিব খানের মুভিতে আমি কাজও করবো। সাকিব খানের এই যে তুফান দিয়ে যে পুরা দুনিয়াতে এখন অনেকে বলতেছে বাংলাদেশ উড়াই দিচ্ছে, অনেকে বলতেছে ইন্ডিয়া উড়াই দিতেছে, আমি বলতেছি পুরো দুনিয়া উড়াই দিচ্ছে, পুরো দুনিয়াতে ঝড় বয়ে দিচ্ছে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই তুফান, ঠিক আছে? এখন একটা কথা ভাইয়া, সাকিব খান তো সবার, তুফান শুধু আমার, ঠিক আছে? তুফান আমার, সাকিব খানও আমার, দুটাই আমার। আগে পরে কে আসলো কে এগুলো আমি জানি না। আমি প্রথম সাকিবিয়ান, আমি শেষ সাকিবিয়ান। এবং মাঝে যে সাকিবিয়ানরা আসছে তাদেরকে আমি সম্মান করি যে তারা আমার হিরোকে ভালোবাসতেছে, তারা আমার হিরোকে ভালোবাসতেছে, ভালোবাসুক। কারণ সাকিব খানের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, ঠিক আছে? আমি চাই সবার মনে ছড়ায় যাক, তুফানটাও সবার মনে ছড়ায় যাক। তুফানটা সবাই মিলে হলে দেখতে আসুক, যেভাবে সবাই ফ্যামিলি সহ দেখতে দেখতেছে। আমি চাই বলবো ভাই, আমি তো অনেকটা, আপনারা তো জানেন, আপনারা সবাই জানেন আমি কতটা উত্তেজিত থাকি, কারণ কতটা এক্সাইটেড। সাকিব খান নিজেও হয়তো এখন জানে যে উর্মি বিশ্বাস সাকিবিয়ান, সে সাকিবের জন্য জীবন দিতে পারে, এটা সবাই জানে, ঠিক আছে? যেহেতু তার নামটা আমি লিখে ফেলছি বহু আগে, এটা বহু আগে। তার জন্য আমি অনেক কিছু ছেড়েছি, ছাড়বো। আমার যে পর্যন্ত দেহে প্রাণ থাকবে সে পর্যন্ত সাকিবের নামটাই আমার মনে থাকবে। জীবনে কি আসলো কেন সেটা পরের কথা। আর এতদিন ধরে আমি যেটা চাইছি যে সাকিব খানের ছবির মাধ্যমে প্রকাশিত হোক, এতদিনে ভাই সেটা করে দেখাইছে। তার বাস্তব জীবন উড়ে যাক, ওই ঝড়ের মতো উড়ে যাক, ঠিক আছে? তার বাস্তব জীবনের যে এই যে এলোমেলো করে এই যে কত ম্যামরা আসতেছে যাইতেছে, কত মেয়েরা বলতেছে সাকিব খানকে বিয়ে করবে এই সেই। আরে বাবা, তোদের তো কারোই খাওয়া নাই, ঠিক আছে? সাকিব খান তো ব্যস্ত আছে, সেই ব্যস্ততাটাই এখন চাই সবার মধ্যে বজায় থাকুক। সেই সাকিব খানের এই তুফানের মাধ্যমে, ঠিক আছে? আমি চাই সবাই যেমন তুফানকে ভালোবাসতেছে, সবাই সাকিব খানকেও ভালোবাসুক। সাকিব খান কিন্তু প্রমাণ অলরেডি করে দিচ্ছে। সাকিব খানের মাঝে যে যারা খারাপ যে গুণগান গাইছে, তারা আজকে ভালো গুণগান গাইতেছে। আমি দেখে খুব খুশি। আমি মনে মনে এখন বাসায় দেখে হাসি, বলি যে আমার সাকিব খানকে সবাই ভালোবাসে। আজকে এখন আমাকেও অনেকে ভালোবাসে। এক টাইমে যারা আমাকে এই বলতো, তারা এখন বলে হ্যাঁ তুমি তো সাকিবিয়ান, তাই না? ও মাই গড, এখন শুনে না ভালোই লাগে যে কেন। এক টাইমে আমি বলতাম, আজকে থেকে 10 বছর আগে আমি বলছিলাম আমি সাকিবিয়ান, তখন সোশ্যাল মিডিয়া সেভাবে ছিল না, তখন কথাটা ওভাবে হয়নি। এই যে এখন যে কত সাকিবিয়ান আসতেছে যাইতেছে, ঠিক আছে? তাদের আগে কিন্তু আমি তাদের মতো রেগুলার বের হই না। আমি হঠাৎ বের হই, তো আপনারা জানেনই আমি সবসময় বের হই না, ঠিক আছে? শুধু বের হই একমাত্র এই তুফান দেখার জন্য, এই তুফানের মতো ছবি দেখার জন্য, ঠিক আছে? রাজকুমার ছবি দেখার জন্য, প্রিয়তমা ছবি দেখার জন্য। কিন্তু প্রিয়তমা যখন দেখেছিলাম না ভাইয়া, আমি ভাবছিলাম এই মনে হয় শেষ, এই মনে হয় এর থেকে ভালো ছবি আর হবে মনে হয়েছিল। তারপর দেখলাম রাজকুমার, সাকিব খানের কান্না আমি সহ্য করতে পারি নাই। তারপর মনে হয়েছে এরকম ইমোশন ছবি হয়ই না। এখন তুফান দেখে মনে হচ্ছে এর উপর ছবি হয় না। তার থেকে বড় কথা শুধু আমি না, সবাই বলতেছে সাকিব খানের তুফান হাই লেভেলে চলে গেছে। সবকিছু কালার, এডিটিং, ব্যাকগ্রাউন্ড, ড্রেস, তারপর তার অ্যাক্টিং, মানে সবকিছু টোটালি। এবং সাকিব খানের ছবিতে আরেকটা কথা আমি বলি, মিমি ম্যাম যে আছে, তাকে আমার বেশ ভালো লাগে, আগে থেকে আমার বেশ ভালো লাগে। আর তাকে এখন আরো বেশি ভালো লাগতেছে। কেন? আমি বহু আগে থেকেই চাইছি শুভশ্রী ম্যাম, শ্রাবন্তী ম্যাম, কোয়েল ম্যাম,
মিমি ম্যাম সবাই এই ছবিতে সবাই শাকিব হিরোইনের সাথে কাজ করে, কারণ বাংলাদেশের কোনো হিরোইন তো শাকিব খানের যোগ্য না, ঠিক আছে, তারা তো যোগ্য না। তা শাকিব খানের যোগ্য তো ওই যে সামনে আসতেছে দরদের যে সোনাল চৌহান ম্যাম, ওনার প্রতি আমি একটু ক্রাশ খাইছি, ওনাকে আমার ভালো লাগে, শাকিব খানের প্রতি যেমন ক্রাশ খাইছি, তো সেরকম ওনাকে আমার ভালো লাগে। সামনে দেখি তুফান তো দেখতেই থাকবো, তুফান যতদিন চলবে ততদিন আমাকে পাবেন, ততদিন আমি দেখবো, ঠিক আছে, কারণ তুফানের ঝড় যদি হালকা একটু কমেও যায় ভাই, আমার মন থেকে কমবে না, কারণ তুফানের ঝড় বয়ে গেছে, অলরেডি চলে গেছে, অলরেডি সাইক্লোন হয়ে উড়ে গেছে, একদম উড়াইয়া দেবো, উড়াইয়া দিচ্ছে ভাই, উড়াইয়া দিচ্ছে।